बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। প্রশান্ত কিশোরের মতন অ্যানালিস্ট বলছে যে 2024-এ বিজেপির ভোট শেয়ার কিন্তু প্রচুরভাবে বেড়ে যাবে। এর মানেটা কিন্তু বিজেপির ভোট শেয়ার বেড়ে যাওয়া মানে নাম্বার অফ সিট বেড়ে যাওয়া, আর সেখানেই কিন্তু আষাঢ়ে মেঘ দেখছে বিরোধীরা যে কি হতে চলেছে। কারণ প্রশান্ত কিশোর যখন বলছে যে আমার এই কথা যদি সত্যি না হয় আমাকে এসে তোমরা কলার ধরো, আমি ভারতবর্ষ থেকে পালিয়ে যাচ্ছি না, আমি এবার নাক কর দিতেও রাজি রয়েছি। কি বলছে পশ্চিমবঙ্গ নিয়ে এবং আদেও কি ইসবার 400 পার হবে? নমস্কার, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সপ্তম দফার ইলেকশন শেষের পথে এবং 4 জুনে পরীক্ষার কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাবে, আর গোটা দেশবাসী অধীর আগ্রহে ওয়েট করছে কি রেজাল্ট হবে। বিরোধী বলুন কি যারা ক্ষমতায় আছে সবারই আগ্রহটা কিন্তু সেই দিকেই রয়েছে। কিন্তু এর মধ্যে গত এক সপ্তাহ ধরে পুরো বাজি বা বোমা ফাটিয়ে দিয়েছে কিন্তু প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের অ্যাকসেপ্টেন্স পলিটিক্যাল দুনিয়াতে কতটা সেটা আমরা সবাই জানি। তার প্রেডিকশন, তার কর্মক্ষমতা নিয়ে একটা কেউ কোনো কোশ্চিন করে না, এবং যেখানে প্রশান্ত কিশোর কিছু কিছু প্রেডিকশন দিয়ে বলছে যদি আমার এই প্রেডিকশন 4 জুনে না মেলে তাহলে পরে তোমরা এসে আমার কলার ধরে বের করে দিও। এইভাবে তিনি চ্যালেঞ্জ করছেন, কারণ তার যে আইপ্যাক রয়েছে তাদের সার্ভে কিন্তু বিশাল লেভেলের একটা। এবং ঘটনাচক্রে এএনআই কে নরেন্দ্র মোদী একটি ইন্টারভিউ দেয় এবং সেটি এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সপ্তম দফা ভোটের আগে। প্রশান্ত কিশোরের ভার্সন এবং এএনআই এ দেওয়া নরেন্দ্র মোদীর ভার্সনে দুটো ঘটনা কিন্তু ক্লিয়ার। ঘটনা একটাই, টপিক দুভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির ফল কেউ ভাবতে পারছে না সেই রকম একটা ফল হবে, এবং সেটা পজিটিভ কোটে বলছেন নরেন্দ্র মোদী। আর প্রশান্ত কিশোর বলছেন টেকনিক্যাল অ্যানালিটিক ওয়েতে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে ভোট শেয়ার বিজেপির বাড়বে। পশ্চিমবঙ্গে ভোট শেয়ার বাড়াটা মানেটা কি হতে পারে? দেখুন 2009, 2014, 2019 এবং 2024-এর ইলেকশন প্রতিবারই কিন্তু বিজেপি তার ভোট শেয়ার বাড়িয়েছে। মানে 2009-এ বিজেপি গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে ভোট শেয়ার ছিল 10%, 14-তে হলে 17%, 19-এ গিয়ে রেঞ্জটা হয়ে গেল 40%। কেন ইমাজিন, যখন প্রশান্ত কিশোরের মতন মানুষ বলছে যে এই ভোট শেয়ারটা আরো বেড়ে যাবে, তার মানে কিন্তু টিএমসি জায়গা থেকে কিন্তু সিট কমবে। আর নরেন্দ্র মোদী কি বলছে? নরেন্দ্র মোদীর এএনআইতে দেওয়া ইন্টারভিউতে বলছে আপনি ভাবতে পারবেন না এরকম ভালো ফল করবে পশ্চিমবঙ্গে। তো দুজনের কথাই প্রশান্ত কিশোরের প্রেডিকশনে বলছে দক্ষিণ এবং পূর্ব, যেখানে পূর্বকে হাইলাইট করা হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে, এবং দক্ষিণের কিছু রাজ্যতে যেখানে বিজেপি ভালো ফল করেনি এতদিন, সেই জায়গাতে কিন্তু বিজেপির বিশাল বড় উত্থান হবে। এবং তার সাথে প্রশান্ত কিশোর যে অনেক কিছু কিন্তু হিন্ট করে দিচ্ছে। ভোট শেয়ার বেড়ে যাওয়া মানে আমরা জানি 2026-এর যে বিধানসভা ইলেকশন আছে সেখানে একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়বে। ভোট শেয়ার যদি বেশি বেড়ে যায় সেখানে সরকার টালমাটাল খাওয়ার কিন্তু একটা জায়গা তৈরি হয়েই যায়। এবং আবার আমরা দেখতে পাবো ভোট শেয়ার যদি সত্যি এতটা বেড়ে যায়, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার লোক কিন্তু বেড়েই যাবে, কারণ সবাই কিন্তু ক্ষমতায় থাকতে চায়। এবং এইরকম একটা প্রশান্ত কিশোরের ইন্টারভিউ, এবং সেখানে সে যেখানে বলছে যে আমি এটা যদি ভুল প্রেডিকশন হয় তোমরা আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও, তোমরা এসে আমার কলার ধরো, আমি দেশ ছেড়ে পালাচ্ছি না। এবং যখন এই ঘটনা শুনে তৃণমূলের নেতা মন্ত্রীরা খেপে গিয়ে প্রশান্ত কিশোরকে টুইটারে আক্রমণ শুরু করে, প্রশান্ত কিশোর খালি একটা জিনিসই করেছে, 2021-এর লোকসভার মানে বিধানসভার যে ইলেকশনটি হয়েছিল তার রিপোর্টটি আবার দিয়ে দিয়েছে। কারণ প্রশান্ত কিশোর এমন একটি ব্যক্তি ছিল যে তখন তৃণমূলের মধ্যেও তিনি কিন্তু বলে দিয়েছিলেন বিজেপি ডবল ডিজিট ক্রস করবে না, আর রেজাল্টটি তাই হয়েছিল। তো প্রশান্ত কিশোর বারবার বলছে আমাকে একবার দেখুন আপনারা, আমার প্রেডিকশন 4 জুনে মিলিয়ে নেবেন। কি কি বলেছেন প্রশান্ত কিশোর? দেখুন 400 পার হবে কি হবে না সেটাতে অনেকের সংশয় হচ্ছে, কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং প্রশান্ত কিশোরের মতে 3rd টার্মে নরেন্দ্র মোদী আসছে। নরেন্দ্র মোদী যে আসছে সেই আশাটা প্রশান্ত কিশোর এইভাবে ব্যাখ্যা করছে যে ভোট তো প্রচুর পাবে, একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে, এবং এনডিএ যদি বলা যায় সেটা 400 না হলেও 400-র কাছাকাছি যাবে। এক্সাক্ট ফিগার প্রশান্ত কিশোরও বলছে না, পার করেও যেতে পারে বা কাছাকাছি যেতে পারে। কিন্তু এই জেতাটা ফ্ললেস জেতা নয়। এখানে আবার বিজেপির সমর্থকেরা ভাবছে কি বললো প্রশান্ত কিশোর, বলছে বিজেপি জিতবে, তাদের খুশি হওয়ার কথা, কিন্তু বলছে ফ্ললেস জেতা নয়। সেখানে তিনি উপমা টানছেন যে বিরাট কোহলি ধরুন একটি ম্যাচে ফ্ললেস ভাবে 100 সেঞ্চুরি করে দিল, সেকেন্ড ম্যাচে গিয়ে বিরাট কোহলি 140 রান করলো, কিন্তু সেখানে 6টা ক্যাচ মিস হচ্ছে। যদি দেখা যায় বিরাট কোহলির অ্যানালিটিক্যাল গ্রাফ আলোচনা করা যায়, বিরাট কোহলিকে জিজ্ঞেস করা যায়, বলবে এটা ক্যাচ মিস করেছে বলে আমি পেয়েছি। তো এই ফ্ললেস জার্নিটার কথা বলছে বিরোধীরা অনেক সুযোগ নষ্ট করেছে, বিরোধীদের নিজেদের গন্ডগোলের জন্য সেখান থেকে বিজেপির ভোট ব্যাংকের উত্থান হবে। তিনি বারবারই বলছেন যে 2019-এর যে জেতাটা ছিল, 2014-এর যে জেতাটা ছিল, সেই জেতাটা অনেক ফ্ললেস ভিক্টরি ছিল। সেই জায়গা থেকে যদি আত্মপক্ষ বিশ্লেষণ করা যায়, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলে পরেও সেই জায়গায় ফ্ললেস হবে না, এই কারণে কারণ বিরোধীরা অনেক ক্যাচ মিস করবে বলে। তো এটা একটা লজিক আছে। আবার বিজেপির অনেকে বলছে যে ভাই যা কিছুই হোক আগলিবার 400 পার না হলে পরেও কাছাকাছি যাবে, এবং প্রশান্ত কিশোর যখন ছাপ্পা মেরে দিয়েছে যে বিজেপি আসছে, না মানে আসছে। এইখানে প্রশান্ত কিশোর বিজেপির একটি স্ট্র্যাটেজির কথাও বারবার বলছে যে এমন একটি স্ট্র্যাটেজি বিজেপি তৈরি করেছে। আমার লাস্ট ভিডিওতেও আমি বলেছি যে মানুষের মাথায় কিভাবে হ্যামার করে স্ট্র্যাটেজি, ঠিক এই পয়েন্টে প্রশান্ত কিশোরেরও বক্তব্য রয়েছে যে সাইকোলজিক্যাল ওয়ার। বিজেপি তার প্রচার শুরু করেছে সবার আগে, এবং শুরু করতেই সবার আগে থেকে তিনি কিন্তু বলছেন এইবার 400 পার। এই যে কথাটা বারবার 400 পার 400 পার 400 পার,
যে কোনো জায়গায় আড্ডাস্থল থেকে শুরু করে নর্মাল মানুষের যদি আলোচনা হয়, বিজেপি আসছে কি আসছে না তারা কিন্তু বলছে না। তারা ধরেই নিচ্ছে বিজেপি আসছে, বিজেপি 350 পাবে না 330 পাবে না 400 ক্রস করবে, সেটা আলোচনার বিষয়বস্তু। মানে মানুষের মাথায় এমনভাবে সাইকোলজিক্যালি সোশ্যাল মিডিয়া এবং চারিদিকে প্রচারের মারফতে জানি মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এইবার আমরা 400 পারের লক্ষ্য পূরণ করতে চলেছি। তো এই সাইকোলজিক্যাল ওয়ার্ডটা মানুষের মাথায় ঢুকে গেছে, যেখানে বিরোধীরা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। চলে আসা যাক পশ্চিমবঙ্গের কথায় আরো একটি তিনি তথ্য দিয়েছেন, যেটা বিস্ফোরক তথ্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে লোকসভায় আত্মপ্রকাশ করবে। মানে তার ভোট ব্যাংকের শেয়ারও বলেছে, দক্ষিণ পূর্বতে ভালো ফল এবং পশ্চিমবঙ্গে এরকম একটা রেজাল্ট। তো এই সব পয়েন্টগুলোতে কিন্তু প্রশান্ত কিশোর এমফাসাইজ করে গেছে এবং এর সাথে তিনি বলছেন যে যদি মানে এটা খালি দিনের অপেক্ষা। আমরা সবাই জানি ক্ষমতায় আসছে যে সরকার, তারা আসলে পরে তারা কি কি স্টেপ নিতে পারে। কারণ আমরা জানি মোদীজি একটা সময় বলা হতো 75 ইয়ার্স হয়ে গেলে পরে তিনি রিটায়ার করে দেবেন এবং লোকমুখে যা চর্চা সেখানে যোগী বসে যাবে। আবার অনেকে বলছে যে এটা নিয়ে ডামাডোল বিজেপির মধ্যেই রয়েছে। অ্যাকচুয়ালি প্রশান্ত কিশোর সেখানে বলছে যে মোদীজি চলে গেছেন এমন একটি জায়গায়, মানে সচিন তেন্ডুলকারকে কেউ কি বলবে তুমি রিটায়ার হয়ে যাও। সচিন তেন্ডুলকার যতক্ষণ না নিজে ভাববে যে আমি আজকে রিটায়ার হবো, তখনই রিটায়ার হবে, তাকে কেউ গিয়ে বলতে যাবে না। ঠিক সেম কেসটা হতে চলেছে বিজেপির নরেন্দ্র মোদীর দিকে। কারণ অনেকে বলছে 2029-এও মুখ থাকবে মোদী, অনেকে বলছে যে না তিনি ছেড়ে দেবেন। এটা পুরোপুরি ডিসিশনটা প্রশান্ত কিশোর অ্যানালিসিস অনুযায়ী মোদীজির উপরই থাকবে, এই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিজেপি ক্ষমতায় যে আসছে এবং তারপরে কোন কোন জায়গা হাইলাইট হতে পারে আমরা সবাই জানি যে অনেকগুলো বোল্ড স্টেপ আগামী 5 বছরে টেনিওরে হতে চলেছে। তার মধ্যে ইকোনমিক রিফর্ম তো রয়েছেই এবং এর সাথে আরেকটা জায়গা বলতে চলেছেন তিনি যে রাজ্যগুলোকে যে দেওয়া থাকে ফিনান্সিয়াল ফ্রিডমটা, সেখানে অনেকটা জায়গা কিন্তু কাটেল করতে চলেছে। এবং যখন প্রশান্ত কিশোরের মতন স্ট্র্যাটেজিশিয়ান বলছে এই কথাটি, তখন কিন্তু সেটার মধ্যে কিছু দম আছে। তিনি বলেই দিচ্ছেন যে কোনো সরকারি প্রকল্পে যেভাবে টাকা দেওয়া হয়, সেই টাকা দেওয়ার জায়গায় অনেকটা বেশি কন্ট্রোল থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এই হস্তক্ষেপটা পুরো এইভাবেই হবে। এবং পেট্রোলিয়াম জিএসটি হওয়া উচিত, সেটা সবাই আমরা জানি। পেট্রোলিয়ামের উপরে জিএসটি হওয়া মানেই কিন্তু এটা ওয়ান অফ দ্য জায়গা যেখানে রাজ্য সরকারের সেই জায়গাটা কিন্তু কাট হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনাগুলো এবং এর সাথে এমপ্লয়মেন্ট বাড়বে। আর তার সাথে যে মানে আয় আর ব্যয়ের যে ইনইকুয়ালিটিটা রয়েছে দেশের জনগণের মধ্যে, সেটা অনেকটা হলেও চেষ্টা করবে। কারণ প্রশান্ত কিশোরের বক্তব্য, যেখানে বিজেপিরাও চটেছে এটা শুনে, যে এই বছর গ্রাউন্ড লেভেলে মোদীজিকে নিয়ে অতটা উত্তেজনা নেই যেটা 2014 বা 2019-এ ছিল। তার বক্তব্য হচ্ছে এটার কারণটা হচ্ছে যে 2014-তে মোদীজিকে নিয়ে উত্তেজনা এই জন্য ছিল যে নতুন কেউ আসছে, একটা আশার আলো মানুষ দেখতে পেয়েছে, সেটা ছিল। 2019-এ একটা বিশ্বাস, আর 2024-এ কোনো বিরোধী সেইভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি, কারণ রাহুল গান্ধী কোনোভাবে বিরোধী মুখ হতে পারে না। এবং যেহেতু বিরোধী বা অল্টারনেটিভ কিছু না থাকার জন্য বিজেপির জার্নিটা অনেকটা স্মুথ। এর সাথে তো বিজেপি যে ঐতিহাসিক জায়গাগুলোর কাজ করেছে সেটাকে সাইডে রাখলে পরেও এটাই ছিল কিন্তু মেন জায়গাগুলো, যার জন্য প্রশান্ত কিশোর বলছে যে আগলিবার 400 পার হবে কি হবে না, না হলেও কাছাকাছি জায়গায় যাবে। কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু হবে। এবং আমার চ্যানেলে যারা বাংলাভাষী, যারা বাংলা থেকে দেখছো, তারা কিন্তু এটা বুঝে যাও যে এবার তৃণমূলের ভোট ব্যাংক কমছে এবং ভোট শেয়ার বিশালভাবে বাড়ছে। এবং অনেক অ্যানালিস্ট এটা দাবি করছে তৃণমূল 10-11-তে হয়তো স্টপ হয়ে যাবে। বিজেপি এতটাই বেশি ভোট পাবে ওয়েস্ট বেঙ্গল থেকে, সেটা দেখাই যাক। কারণ পরীক্ষার দিন তো কালকে লাস্ট এবং 4 জুনের রেজাল্ট। চোখ রাখো বাংলায় বিশ্ব 24 চ্যানেলে এবং ভিডিওটি সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দাও।